গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 24শে ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বারটার কথা তো বলাই হলো না, আজকে হচ্ছে বুধবার। তো আজকে মেয়েদের মানে ওই ছোটো বাচ্চাদের আর কি 10-12 জনের মতো ওরা পিকনিক করবে। তো সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে দুপুরের লাঞ্চ পর্যন্ত। তো সেই জন্য কোনো কিছু ব্রেকফাস্ট আমাকে বানাতে হবে না। আর কর্তামশাইয়ের মর্নিং ডিউটি ছিল, সে ছাতু খেয়ে বেরিয়ে গেছে। তো এখন আমার জন্য কোনো কিছু ব্রেকফাস্ট বানাবো। তো ভাবলাম একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানো যাক। তো রোজ তো একই রকম প্রায় খাওয়া হয়, তো মাঝে মাঝে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর কি। তো এই ধরনের খাবারগুলো মূলত মেয়ে খাবে না আর মেয়ের বাবাও খাবে না। তো চলো আজকে একবারে হালকা পাতলা একটা ব্রেকফাস্ট বানানো যাক। তো আমি টমেটো খেতে ভীষণ পছন্দ করি। মানে পাকা যে টমেটো। তো সেই এখন তো প্রায় সেরকম খাওয়া হয় না বললেই চলে। প্রায় টমেটোর চাট এই ধরনের খেতাম, কিন্তু এখন ওরকমভাবে আর খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম টমেটোর স্যুপ বানাই। তার সঙ্গে একদম প্লেন হচ্ছে ছোলা সিদ্ধ। ছোলাগুলোকে আমি আগেই 2 দিন আগেই ভিজিয়েছিলাম, হালকা হালকা কলাইও বেরিয়েছে। আর তার সঙ্গে একটা বয়েলড এগ। তো নিজের জন্য মানে বেশি কিছু খাটতে ইচ্ছা করে না, একদম শর্টকাট ব্রেকফাস্ট। তো টমেটোগুলোকে অর্ধেক করে নিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি মিক্সিতেও দেবো না, জাস্ট ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। তাতেই খোসাটা কিন্তু ছেড়ে যাবে। আর তারপরে একটুখানি বাটার দিয়ে তারপরে টমেটোর যে কেচাপটা তৈরি হয়ে গেল আর কি। টমেটোর কেচাপ বলবো না, টমেটো যে সিদ্ধ করার পর যেটা স্যুপ মতো হয়ে গেল ওটা দিয়ে দেবো। হালকা গোলমরিচ আর একটু ঘন করার জন্য হচ্ছে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। বেশ ঘন ঘন হবে, তাতেই কিন্তু স্যুপটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটুখানি বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে যে টমেটোর যে গলিয়ে রেখেছি সেই স্যুপ মতোটা দিয়ে দেবো। অল্প গোলমরিচ, লবণ একটু দিয়ে দেব। আর হচ্ছে ধনিয়া পাতার চেয়ে ধনিয়া পাতার যে ডাঁটির অংশ, এতে কিন্তু সুন্দর ফ্লেভার আসে। তো ওই অংশটা একটু দিয়ে দেব। আর যেরকম বললাম একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। ব্যাস, সকালের ব্রেকফাস্ট আমার রেডি। তো এইদিকে মেয়েদেরও পিকনিক স্টার্ট হয়ে গেছে, পিকনিকে রান্নাবান্না চলছে। তো ওদের পিকনিকের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, গরম গরম বেগুনি আর তার সঙ্গে চা। ছোটো ছোটো পুচকি আবার চা খাবে। তো যাই হোক, আমি একটু আগে জিজ্ঞাসা করলাম টিফিন হয়ে গেছে কি না। তো ওদের টিফিন হয়ে গেছে। আবার নাকি আমাকে কমেন্ট করলো যে চাটা খুব রিভিউ দিল আর কি, খাবারের চাটা খুব সুন্দর হয়েছে। আমার মেয়ের চাটা ভালো লেগেছে। যাই হোক, তারপরে আমি ব্রেকফাস্টটা করে আর এবার চলে এসেছি ঘর গোছাতে। এই তো নিত্যদিনেরই কাজ, কিছু করার নেই। আর বাইরে সুন্দর রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। মেয়েদের এই পিকনিকটা 1 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল, বাট ওদের কোনো বন্ধুর একটা কিছু এক্সাম কিছু পড়ে গিয়েছিল, তো সেই জন্য পোস্টপন্ড হয়েছিল। তো পরের দিনই 25শে জানুয়ারি ছিল, কিন্তু পরের দিনও আবার একটা বন্ধুর কিছু একটা র্যাম্প বা কিছু একটা এরকম খেলাধুলা সংক্রান্ত কিছু কাজকর্ম আছে। তো সেই জন্য ওই দিনটা হবে না। 25শে ডিসেম্বর করলে ভালোই হতো, একটা পিকনিক মুডে চলে আসতো। যাই হোক, ওদের মেনুতে ছিল কিন্তু মেনুতে আছে আর কি, রাইস আছে, তার সঙ্গে আছে চিলি চিকেন, আর আছে স্যালাড, আর যেরকম নর্মালি চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষে ক্যাম্পা আছে। এই হচ্ছে ওদের মেনু।
তো ওদের মধ্যে একটু বড় একটা দিদি আছে, তো সেই রান্না বান্না করবে, আর এই বাড়ির যে বড় মেয়ে রাশি, ও হচ্ছে ওর হেল্পিং হ্যান্ড, বাদ বাকি সব ছোট ছোট। তো মোটামুটি এদিকে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করে রান্নাটা বসাবো। তো আজকে একদমই আমার একার মতো রান্না হবে, কর্তামশাই হচ্ছে দুপুরে বলে দিয়েছে লাঞ্চ করতে আসবে না, তো সেহেতু আমি একা, আর একার জন্য শর্টকাট কিছু একটা বানিয়ে নেব। তো এখন আমার মেয়ে চলে এসেছে স্নান করতে, কারণ স্নান করে গেলে আর আমাকে ডাকতে হবে না, আর ওরা ভালো করে খেলতে পারবে, তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে স্নান করতে চলে এসেছে। তো ওর জন্য একটুখানি গরম জল বসিয়েছি, আর ততক্ষণে ওই যে শুয়ে শুয়ে একটুখানি খেলে নিচ্ছে। তো ওদের পিকনিক স্পট থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওদের পিকনিক স্পট, আর এটা হচ্ছে মনু দিদি যে রান্না বান্না করছে। এই যে চিলি চিকেনের পকোড়া হচ্ছে, আর এদিকে হচ্ছে টুকটাক পকোড়া এদিক ওদিক খাওয়া দাওয়া চলছে, আর এদিকে রাশি টুকটাক কাটাকুটি করছে, আর বাদ বাকি সব খেলছে। আরও কয়েকজন এদিক ওদিক আছে, তারা এখনও আসেনি। তো যাই হোক, দুপুরে হালকা পাতলা রান্না, একেবারে ভাতে ভাত করেছিলাম, তো তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি। আর যেহেতু পরের দিন 25শে ডিসেম্বর, তাই বিকাল বিকাল চলে এসেছি একটু কেক কিনতে। তো একেবারে মিয়ামোড় থেকে একটা কেক কিনে নিলাম, আর তারপর মেয়ের একটা ক্রিসমাস ট্রি নিয়ে বাড়ি চলে এসেছি। তো কেক কেনার না থাকলে বাইরে বেরোতাম না। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, কর্তামশাইও চলে এসেছে। তো কয়েকদিন ধরে ভেটকি মাছের 2টো পিস মানে অনেক দিন থেকেই ফ্রিজে ঘোরাফেরা করছে, মানে ওটা আর কেউ খেতে চাইছে না। তো সেখানে একটা ভেটকি মাছের লেজা আর একটা হচ্ছে ভেটকি মাছের গাঁতা অংশ, যদি কম পড়ে তার জন্য একটা রুই মাছের গাঁতা নিয়ে নিয়েছি। তো রুই মাছ দিয়ে কিছু বানানো খুব কঠিন এই কারণ রুই মাছে অনেক কাঁটা থাকে, বাছতে গিয়ে বুঝলাম, আর ভেটকি মাছে একেবারেই কাঁটা নেই, বড় একটা কাঁটা। তো ভেটকি মাছ ছাড়ানো কিন্তু খুবই সোজা। তো যাই হোক, অনেক সাবধানে কিন্তু রুই মাছটা ছাড়াতে হয়েছে। তো আজকে করব মাছের কচুরি, আর তার সঙ্গে একটুখানি চা আর সস থাকবে, এই হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স। তো দেখো, হচ্ছে ভেটকি মাছ থেকে কিন্তু সেরকম কাঁটা বেরোয়নি, কিন্তু রুই মাছ থেকে প্রচুর কাঁটা বেরিয়েছে। তো খুব সাবধানে মাছ থেকে কাঁটা একেবারে বার করে নিয়েছি। এবারে একটুখানি কড়াইয়ের মধ্যে তেল গরম করেছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, ধনিয়া পাতাটা আমার দেওয়া হয়নি, একটু গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তার সঙ্গে একটু বাইন্ডিং ভালো হওয়ার জন্য ছাতু দিয়ে দেবো, যাতে বাইন্ডিংটা খুব একদম মাখো মাখো ব্যাপারটা আসে, যাতে পুর দিতে খুব সুবিধা হয়। তো মাছের এই কচুরিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর যেটা বানিয়ে বুঝলাম, মাছের কচুরি খেতে ভীষণ ভালো, কিন্তু গরম গরম অবস্থায় খেতেই বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে ওই লুচির মধ্যে আদা রসুন মাছের গন্ধটা অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি খুব অল্প করে বানিয়েছিলাম, কারণ প্রথমবার বানাচ্ছি, কীরকম হবে বুঝতে পারছিলাম না, আদেও খেতে ভালো হবে কি না। কিন্তু কর্তামশাই বলছিল যে মাছের কচুরি একেবারে খাস্তা ছোট ছোট হবে, তো ও যেটা বলছে সেটা বুঝলাম, এটা আমি এইরকমভাবে করেছি। তো নেক্সট টাইম ও যেরকমভাবে বলেছে একেবারে খাস্তা ছোট ছোট, তো সেইভাবে বানাবো। তো এখানে আমার পুরটা রেডি করা হয়েই গেছে, আর এবারে পুরটা দিয়ে নেব। তো পুরটা ভরে ভরে দেবো বলে একটু লুচির থেকে বড় সাইজের লেচিগুলো করেছি, আর তার মধ্যে যেরকমভাবে পুর ভরা হয় ঠিক সেইভাবেই পুর ভরে ভর্তি করে নিয়েছি।
তো যখন বেলতে হবে একটু সাবধানে আস্তে আস্তে বেললেই হবে, খুব একটা খারাপ হয়নি। আমি যেরকমভাবে আস্তেভাবে বেলেছি একটাও ফাটেনি, কিছু হয়নি, কড়া ভীষণ সোজা। তো সবকটা লেচির মধ্যে পুর ভরে আমি আগে রেডি করে নিয়েছি, এবারে আস্তে আস্তে বেলে নেব। তেল একেবারে যখন গরম হয়ে গেছে, ধোঁয়া প্রায় উঠতে শুরু করেছে, তখন দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মানে ফুলেছে। প্রথমে ভাবছিলাম যে একেবারেই হয়তো ফুলবে না, কিন্তু পরে দেখলাম খুব সুন্দর ফুলেছে। তো দেখো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো গরম গরম কয়েকটা পিস ভেজে নিয়েছি আর তার সঙ্গে করে নিয়েছি চা। খেতে তো খুব দারুণ হয়েছে, তবে আমার মনে হচ্ছিল যে ঝাল ঝাল আলুর দম হলে ভালো হতো। যাই হোক, সন্ধেবেলা খাওয়ার জন্য একেবারে আলুর দম আর করা হয়নি। এর সঙ্গে চা আর তার সঙ্গে ছিল সস খাওয়ার জন্য। তো মাছের কচুরি, সস আর তার সঙ্গে গরম গরম চা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।